হচ্ছে সামারের মেন আকর্ষণীয় হলো গার্ডেনিং। বিভিন্ন রকমের ফুল লাগাবো, অনেক অনেক ফল গাছ লাগাবো, এটাই তো আমেরিকার সামার, ঠিক না? ওয়েদার চমৎকার থাকায় দুজন বেরিয়ে পড়েছিলাম ফুল আর ফল গাছের সন্ধানে। এই নার্সারি থেকে ওই নার্সারি, এই ফুল না ওই ফুল, এই গার্ডেন না ওই গার্ডেন, এসব চিন্তা করতে করতে কখন যে দুপুর থেকে বিকেল গড়িয়ে গিয়েছিল আসলে দুজন বুঝতেই পারিনি। আর এসব ইনডিসিশনে ভোগারও আমাদের যথেষ্ট কারণ আছে। আমাদের যে বাসা আছে সেই বাসার ফ্রন্ট অ্যান্ড ব্যাকইয়ার্ডে ল্যান্ডস্কেপিংটা অলরেডি করানো আছে, তাই ইচ্ছা থাকা সত্ত্বেও মনের মতো করে গার্ডেনটা করা সম্ভব হয় না। তাই বলে কি গার্ডেন করা বন্ধ হয়ে যাবে? না, মোটেও না। ওই যে কথায় বলে ইচ্ছে থাকলে উপায় হয়। তাই এবারে গার্ডেনটা আমাদের মাটিতে না করে কিছু টবের মধ্যেই ফুল গাছ লাগিয়ে ফেলবো বলে আমরা সিদ্ধান্ত নিয়ে ফেললাম। আর এর ফাঁকে গার্ডেনটা পুরা এক্সপ্লোর করার সময় এসব উইন্ড চাইম দেখে অনেক অনেক স্মৃতির কথা মনে পড়ে গেল। আসলে উইন্ড চাইমের শব্দটাই আমার কাছে খুব একটা সুন্দর, অদ্ভুত লাগে। আমি বুঝাতে পারবো না কেমন অনুভূতি হয়, বাট আই লাভ ইট, আই জাস্ট লাভ ইট। তো যাই হোক, এখান থেকেও কিছু নিব বলে চিন্তা ভাবনা করলাম। তো আবার চিন্তা করলাম যে এটা হ্যাং করতেও আসলে একটা প্রিপারেশনের ব্যাপার আছে, সেটা আমার এখন নেই। কিছু মাটি, কিছু টব নিয়ে এরই মধ্যে এবারের গার্ডেনটা সেরে ফেলবো বলে চিন্তা করলাম। আর এইখানে বিভিন্ন রকমের ফুল দেখে নিজেকে সামলায় নিতে পারছিলাম না, তাই আমিও কিছু ছোট্ট ছোট ক্লিপ নেওয়া শুরু করলাম। এদিকে পিছন থেকে মারুফ মশাই আমাকে খুব ডাকছে, বাট হু কেয়ার্স। তো একটুখানি বাতাসের দোলা দিচ্ছে আর এগুলো ঝনঝন করে বেজে উঠছিল, আর আমি দৌড়ে দৌড়ে এই সেকশনটাতেই বারে বারে চলে যাচ্ছিলাম। কি একটা অদ্ভুত, ছোটবেলায় মনে হয় যে ছোটবেলায় ফিরে গিয়েছিলাম। ভালো লাগছিল সব মিলিয়ে। আর এসব ফুলের কথা কি বলবো, এক একটা রং, রূপ, ডিজাইন দেখে মনে হয় যে কে জানি পেইন্টিং করে গেছে, তুলি নিয়ে, পেইন্ট ব্রাশ নিয়ে ওগুলোকে আসলে পেইন্ট করে গেছে। এটা সৃষ্টিকর্তার এত সুন্দর সৃষ্টি। এই ফুলগুলোকে দেখলে আরো ভালো করে বোঝা যায়। আমরা যারা কালার কম্বিনেশন বুঝি না যে কোনটার সাথে কি যায়, আসলে সৃষ্টিকর্তার এই সৃষ্টি থেকে কিন্তু আমরা কালার কম্বিনেশনটা খুব সুন্দর করে বুঝে উঠতে পারি। এইখানে মারুফকে আমি টিজ করছিলাম, তো বলছিলাম যে এই ফুল গাছ কিনতেও কি তোমার কিডনি বেচতে হবে কিনা। তো ও বলছিল না, ফুল গাছ কিনতে কিডনি বেচতে হবে না, তোমার যত খুশি যত ইচ্ছা তত নাও। তো থ্যাংক ইউ মারুফ, এতটুকু আশ্বাস দেওয়ার জন্য তোমাকে, যে অ্যাটলিস্ট তোমার কিডনিটা আমার বিক্রি করতে হয়নি। থ্যাংক ইউ। তো তারপর আমার প্রয়োজনীয় সবকিছু, মাটি আর কি সার, আমার যা যা দরকার এসব মারুফ এখানে নিয়ে ওয়েট করছিল। তো আমাদেরকে সেলসম্যান এসে এগুলো আসলে চেক আউট করবে, আর তারপরে আমাদের গার্ডেনিংটা শুরু হয়ে যাবে। তো পরবর্তী গার্ডেনিং এর আপডেট অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।